আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা বনে একটা সিংহ থাকতো যে আস্ফালন করে বারবার গর্জন করে বলতো, এই পৃথিবীতে আমার চেয়ে বড় আর কে আছে? আমার এক থাবায় যে কোনো পশুর কল্লা উড়ে যাবে। বারবার সে বলতো। সকালে একটা গর্জন, দুপুরে একটা গর্জন, রাত্রিতে একটা গর্জন সে করতো অযথা। তার ভাবনা এরকমের ছিল, এই গর্জনটা যদি করা হয় এটা একটা শাসন, তাহলে সবাই নিশ্চুপ থাকবে, ভয়ে সন্ত্রস্ত থাকবে, আমি দীর্ঘদিন রাজত্ব করতে পারবো, এমন তার ধারণা ছিল। হঠাৎ একদিন একটা পানকৌড়ি উড়ে এলো। সিংহ যেখানে বসেছিল সেই ডালে, গাছের ডালে পানকৌড়ি বসে বলল, তুমি কে? পানকৌড়ি জিজ্ঞেস করলো, তুমি কে? সিংহ বলল, আমি সিংহ, পশুদের পাখিদের রাজা। উনি বললেন, এ কথা আর অহংকারের প্রকাশ। কেন? আমার বাহুতে শক্তি কি কম? আমার দাঁতে কি শক্তি কম? সে বলল, তোমার এটা এক ধরনের শক্তি, কিন্তু তুমি কি উড়তে পারো? সিংহ বলল, না। না কেন? তুমি সর্বক্ষমতার অধিকারী, তুমি উঠতে পারো না? সিংহ বলল, না। পানকৌড়ি বলল, আমি উঠতে পারি। এই ওড়ার ক্ষমতা তোমার নাই, এইখানে তোমার আস্ফালন শেষ করো। সিংহের রাগ হল। আরে, একটা তুচ্ছাতি তুচ্ছ কালো একটা পানকৌড়ি আমাকে ক্ষমতা আর শেষ করতে বলছে, অহংকারের শেষ করতে বলছে। কিন্তু করারও কিছু ছিল না। পানকৌড়িকে ধরতে গেলেই পানকৌড়ি উড়ে পালাবে। এই জন্য পানকৌড়ি তাকে বলছিল, শুধু তাই নয়, তুমি কি জলে ডুব দিয়ে থাকতে পারো? সিংহ বলল, না। পানকৌড়ি বলল, তুমি জলে ডুব দিতে পারো না, আকাশে উঠতে পারো না, তুমি শুধুমাত্র মাটিতে চলাফেরা করতে পারো, জোরে জোরে দৌড়াতে পারো, এই জন্য তুমি ক্ষমতাধর না। তোমার আস্ফালন, তোমার অহংকার ভুয়া অহংকার। তুমি ভাববে, রাত্রিতে শুয়ে শুয়ে ভাববে আমি যে কথা বলেছি ও কথার মর্মার্থ কি, তাৎপর্য কি। সিংহ পানকৌড়িকে বলল, তুমি আমার চোখের সামনে থেকে সরো। আমার ক্ষমতাকে তুমি দুটো প্রশ্ন করেছো, দুটো প্রশ্নের উত্তরে আমি দিতে পারিনি, না বলতে হয়েছে, তুমি আমার কাছ থেকে সরো। আমার প্রেস্টিজ নষ্ট কর। সিংহকে পানকৌড়ি বলল, পৃথিবীতে এমন রাজা আছে তারা বন্দি করে রাখে সিংহকে, আর ওই সিংহকে যে রাজা বন্দি করে রাখে, ওই রাজাকে কবজা করে রাখে আর একজন। রাজার সব পথ সে খোলা রাখে, কখনো বন্ধ করে, কিন্তু পতনের পথ রাজা কোনোদিন বন্ধ করতে পারে না। তোমার পতন হবে। এই বলে পানকৌড়ি উড়ে গেল। সিংহর মনে একটা কানাঘুষা ঢুকে গেল, একটা দুশ্চিন্তা ঢুকে গেল, একটা টেনশন ঢুকে গেল। আমি তাহলে সবচেয়ে ক্ষমতাধর নই, এটা তার মধ্যে ঢুকে গেল। পানকৌড়ি তাকে বলেছিল, তুমি ভাববে, আমাকে উত্তর দিবে। আবার দিন সাতেক পরে পানকৌড়ি এসে বলল, সিংহ, তোমাকে আমি রাজামশাই বলবো না। বলে পানকৌড়ি উড়ে গেল। তারপর থেকে সিংহ ভাবতে থাকলো, না, আমি পৃথিবীর রাজামশাই নই, প্রাণীদের রাজামশাই নই। এখান থেকেই সিংহ নিজের অনুশোচনায়, নিজের ভুল সে বুঝতে পেরে ধীরে 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 সে নম্র হতে শিখল। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।